অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে। আমরা নাকি জেনাকে হালাল মনে করব? কথা শুনতে খুব ভারী লাগে। ওই বাক্যটা আমি ছাত্র জীবনে বুঝতে পারতাম না। যেই বাক্য আল্লাহ রাসূল বলেছেন, এটা হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি বাক্যটা বুঝতে পারতাম না, এটা হয় কি করে? আপনারা গাজীপুরে বসবাস করেন, শহরে, আপনারা ভালো বুঝছেন, দেখছেন দিন রাত জেনা। আমি শুধুমাত্র ওই সংসদ ভবনের ওখান দিয়ে একটু হেঁটে যাই বা গাড়িতে যাই, তখন দেখতে পাই কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, হাড়াহাড়ি নিয়ে সেখানে পুঁতে দেওয়া হলো। যুবক যুবতীর পুরো রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, ঘন্টার ঘন্টা শুয়ে আছে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না। এই রাস্তা দিয়ে ওসি যান, দারোগা যান, এমপি যান, মন্ত্রী যান, ডিসি যান, এডিসি যান, সবাই যান, লক্ষ মানুষ যায়, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ। কেউ নাকি মানুষ নাই, সবাই নাকি মানুষ থেকে বাদ পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জেনায় লিপ্ত হবে গাধার মতো, গাধীর মতো। তিনি বলছেন আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। জেনা পাপের কাজ নয়। দুই, হারিরা, আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে। দেখবেন পিছনে মকমল জাতীয় চাদর আছে, এই চাদর রাখা যাবে না। তিন, আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সব মোবাইলে বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। খমুরা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবু নাসু মিন উম্মতি ওয়া ইয়াশরাবু বিগাইরি ইসমিহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দেবে অন্য। আমি বলেছি ঠান্ডা, পেপসি, আরসি, কোকাকোলা, এগুলোই হচ্ছে সেটা যেটা আল্লাহ রাসূল বলেছেন। এই ছেলে, তুমি বলেছো যে সৌদি আরবের অমুক বলেছেন যে এগুলো নয়, আব্দুর রাহিম সাহেবটা ভুল বলছেন, এবার তুমি বের করো সেটা কোনটা। তুমি যদি বলো এটা হিরোইন, তো হিরোইন সবাই বলে মদ। তুমি যদি বলো এটা ইয়াবা মদ, এ কথা সবাই বলে। তুমি যদি বলো এটা ফেনসিডিল, তো এটা সবাই বলে মদ। তাহলে মানুষ মদ বলবে না, অথচ সেটা মদ কিন্তু অন্য নামে খাবে। বের করো তো সেটা দেখি কি। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। এটা তোমাকে বের করাই লাগবে। তুমি একটা সচেতন ছেলে, গার্মেন্টসে কাজ করলে কি হবে? তোমার বুদ্ধি আছে, তুমি বের করো সেটা কোনটা। আমি বলছি সেটাই পেপসি, ঠান্ডা, আরসি, কোকাকোলা। আমি কোনোদিন মুখে দিনে। তুমি তার ইতিহাস পড়ে দেখো, কে চালায়, কিভাবে হয়, কিভাবে তৈরি হয়, কে তৈরি করে, কারা তৈরি করে, ওর ভিত্তি গিয়ে দেখো, কোথায় গিয়ে লাগে। বিবেচনা করো, আমার উপরে জোর করে চাপিয়ে দিও না। যদি এটা না হয় তাহলে তুমি বের করো সেটা কোনটা, যেটা আল্লাহ নবী বলেছেন। তাহলে কি তুমি বলতে চাচ্ছ যে আব্দুর রাজ্জাক সাহেব এরকম জিনিস বাংলাদেশে নেই? এটা সৌদি আরবে আছে। যদি সৌদি আরবে থাকে তাহলে সেটাই বের করো। কোনটা? সারা পৃথিবী এখন মানুষের হাতের মুঠাই। সেদিন কবি নজরুল ইসলাম বলেছিলেন, কিন্তু হাতের মুঠায় পৃথিবী আসবে, সেটা তার কবিতা। কিন্তু এখন মানুষ সেটাকে সত্যিকারে হাতের মুঠায় নিয়ে ঘুরছে। তুমি বের করো সেটা। তিনি বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিব অন্য। এরপর একটা শোনো কত কঠিন। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, বেটি ছেলে দিয়ে, মেয়েদেরকে দিয়ে, ছাত্রীদেরকে দিয়ে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হেডমাস্টারের হেডমাস্টারি চলে না বাদ্যযন্ত্র ছাড়া, স্কুল কলেজ চলে না বাদ্যযন্ত্র ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এভাবে বলছেন। এরপরে তার বিপদ নকল করছেন। বিপদ দেখেন, এদের উপরে ভূমিকম্প হবে, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর। আমিও আলোচনার শেষের দিকে আসছি, আজকের জন্য লম্বা করব না। একটা হাদিস এক খেলে চেয়ে থাকবেন। এই হাদিস বলা হলে আরো দুই একটি কথা আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনানা ফি হাযিল
তখন এই উম্মতের উপরে হবে ভূমিকম্প। মাঝখান এই উম্মতের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর, শুকুর। কাজফুন এই উম্মতের উপরে সব ধরনের সমস্যা, বিপদ নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, লবণ 50 টাকা 100 টাকা কেজি, পেঁয়াজ 350 300 টাকা কেজি, বিপদ নেমে আসবে। আর জমির দাম 20 লক্ষ, আর রেজিস্ট্রি হলো 15 লক্ষ। আশ্চর্য বিপদ, আশ্চর্য অবাক বিপদ। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে চতুর্দিক থেকে, 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে চতুর্দিক থেকে বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। কেউ কোথাও শান্তিভাবে থাকতে পাবে না। যারা সরকারি লেভেলে বসবাস করছেন, বড় বড় সরকারি প্রশাসনে আছে, যারা উপর থেকে উপরে আছে, তারাও দিন রাত দুশ্চিন্তায় আছে। তারাও করছেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, কখন যে আমার কি হয় আল্লাহই ভালো জানে। যারা যেখানে আছে, আপনি যেখানে আছেন সেখানে আপনি বিপদগ্রস্ত। আমার উম্মতের উপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে যখন আমার উম্মত 3টি কাজ করবে। 1, এই যে সারেবুল খমরা, যখন নেশাদার দ্রব্য পান করবে, খুব সাবধান। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যেদিন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে। এই যে গাজীপুরে একটা 20 তলা বাড়ি, রাস্তায় 40টা রুম আছে, 100টা রুম আছে, সব রুমে মেয়ে নাচে। আল্লাহ নবী এই কথা বলছেন, মেয়েরা যেদিন নাচবে সব বিপদ গজব নেমে আসবে। যারা বুবিল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে ল্যাংটা হয়ে নাচে। সম্মানিত দিনী ভাই বোন, আজ থেকে আপনার মোবাইলে যেন কোনোদিন মেয়ে না নাচে, তওবা করে যাবেন। এখন আপনার সাথে যেটা জরুরি কথা, সেটা হলো এই, আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহ নবী কেন বললেন যে ওরা হয়ে যাবে শোর, ওরা হয়ে যাবে বানর? তিনি কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর শ্রীগাল? এটা বললেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না যে ওরা হয়ে যাবে সাপ ব্যাঙ? কেন বললেন না যে ওরা হয়ে যাবে গরু ছাগল? এই কথা কেন বললেন না? শোর আর বানর কেন বললেন? মনে রাখবেন, পৃথিবীতে একটা প্রাণী আছে শোর, যে বিবেচনা ছাড়াই খায়। গরু বিবেচনা আছে, গোবরের পাশে উঁচু ঘাস হয়েছে, গরুটাকে নিয়ে আসে খাবে না। বিবেচনা ছাড়া একটাই প্রাণী চলে পৃথিবীতে, সেটা হলো শোর, শুকুর। যেদিন মানুষ বিবেচনা ছাড়া খাবে চলবে, সেদিন মানুষ হয়ে যাবে শুকুর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর, বানর। আব্দুর রাজ্জাক সাহেব, বানর হলো অনুকরণীয় প্রাণী। পৃথিবীতে প্রাণী হিসাবে বানরের চেয়ে বেশি অনুকরণ করার কোনো প্রাণী নেই। আবার চাঁপাইনবাবগঞ্জের মানুষ, যখনই কোনো বানর খেলা, লোকটা আসতো আমাদের গ্রামে, এসে বলতো এই চাউল নিয়ে আসো, বানর খেলা দেখাবো। তখন আমরা চাউল জমা করতাম, বানর খেলা দেখাতো। এক পর্যায়ে লোকটা বলতো, এই নতুন বউ কিভাবে হাঁটে রে? তখন ঘোমটা দিয়ে বানর দেখাতো, তার মানে বানর অনুকরণ করতে পারে। যেদিন মুসলিম ইহুদি খ্রিস্টানদের অমুসলিমদের অনুকরণ করবে, চলাতে ফিরাতে, রাস্তাতে ঘাটে, অফিসে আদালতে, কোর্টে কাচারিতে, তখন তারা হয়ে যাবে বানর, তারা তখন হয়ে যাবে শুকুর। ঘরে ঘরে অক্ষরে অক্ষরে সব মিলে আছে। এইভাবেই চলছে। পিজি হাসপাতালের ডাক্তার 3 লক্ষ টাকা বেতন, লন্ডন থেকে পড়ে এসেছেন বড় ডাক্তার। গ্রামের বাড়ি আসলেন গাজীপুরে। গাড়ি থেকে যখন নামলেন তখন দেখলাম দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। তারপরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপর নাতনি গাড়ি থেকে নামলো, দেখলাম গায়ে কোনো কাপড়ই নেই, হাতে একটা পুতুল আছে। এবার দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার আপনি যে টাকা খরচ করেছেন ছেলের পিছনে, সেই টাকার জবাব কিয়ামতের মাঠে দিয়ে, ছেলেরও দেন, বৌমারও দেন, নাতিনিরও দেন, টাকারও দিয়ে জব দিতেই হবে বিচারের মাঠে আপনাকে। আবারও সতর্ক সাবধান করে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুর রাজ্জাক সাহেব একটা কথা বলবেন?
জি বলেন। আপনি যে বলেন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল সব হারাম, এগুলো মদ, এটা কিভাবে আমরা তো বুঝতে পারবো না, এটা একটু স্পষ্ট করে দিবেন। হ্যাঁ অবশ্যই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসকারা কাসীরুহু আকালিলুহু হারাম, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। আপনি যদি এখন বলেন বিড়ি হাদিসে লেখা আছে নাকি, যদি বিড়ি হাদিসে লেখা থাকে সিগারেট, তাহলে পৃথিবীতে যত বিড়ি সিগারেট যত ধরন আছে সব লিখতে লিখতে তাহলে কোরআন মাজিদ করতে পারো। এমন বাক্য আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে যত এই ধরনের খাদ্য আছে সব হারাম। তিনি বলেছেন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। বিড়িগুলো খুলে 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 250 জমা করে একজনকে খাওয়াইয়া দেন, দেখি কি হয়। আল্লাহ রাসূল বেশি পরিমাণ উল্লেখ করেননি। 250 হাফ কেজি 1 কেজি খাওয়ালে যদি বিবেকের ক্ষতি হয় তাহলে বিড়ির একটি কণাও হারাম, একটি কণাও হারাম। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল চিরদিনের জন্য হারাম, এর ব্যবসাও হারাম। এর সাথে খুব কঠিন ভাবে বলা আছে, দেখেন 4টা জিনিস একরকম করা আছে। ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াস সামানাহা, আল্লাহ মদকে হারাম করেছেন, তার দাম মূল্যকে হারাম করেছেন। ওয়াল খিনজিরা, শুকুরকে হারাম করেছেন, তার মূল্যকে হারাম করেছেন। ওয়াল মাইতাতা, মরা প্রাণীকে হারাম করেছেন। ওয়া সামানাহা, তার মূল্য টাকাকে হারাম করেছেন। 4 ওয়াল আসহাম, পুতুলকে হারাম করেছেন। পুতুল, যে পুতুল আপনার মা শোকেজে সাজিয়ে রেখেছে, দেখেন আপনার মা শোকেজে ওটা কাঁকড়া রেখেছে, কাঁকড়া। আপনার মা নাকি মাস্টার ডিগ্রি পাস করে, ও নাকি তাহাজ্জুদ পড়ে, কাঁকড়া আছে দেখেন শোকেজে, কাঁকড়া আছে। এই ছেলে, তুমি যদি আজকে কাঁকড়া বের না করে ভেঙে যদি না ফেলে তুমি মুনাফিক। আমি আমার বক্তব্যের সাথে তুমি মুনাফিকি করো, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করো না। আমি তোমার উপকারের জন্য এসেছি। জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে মমকাল হারাতে রাজি নয়। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য সবই হারাম, এর ব্যবসা হারাম। পেপসি, ঠান্ডা, কোকোলা সব কিছু হারাম, এর ব্যবসাও হারাম। বৈধ রুজি উপার্জন করার চেষ্টা করেন, পৃথিবী অনেক বড়। যদি না টিকতে পারি চকলেট বিক্রি করে খাবো, হারামের কাছে যাবো না। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তোমাকে বিশ্বাস করি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সবকিছু করতে পারো। তোমার উপরে বড় দাবি আশা রেখে আজকে বলছি, রাত গভীর হয়েছে, যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা বেঁচে আছে তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দাও।